আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছানার মালাই বরফি শেয়ার করব। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। যেকোনো কেউ তৈরি করে নিতে পারবে। কোনো প্রকার কোনো সমস্যায় পড়তে হবে না। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। চলুন তবে রেসিপিটি আজকে দেখে নিই। আমি এখানে ছানার মালাই বরফি বানানোর জন্য ১.৫ লিটার পরিমাণ দুধ নিয়েছি লিকুইড। এটা আগ থেকে জাল করে নেওয়া না। তো এটাকে চুলোয় দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া দিতে হবে। এটাকে নাড়াচাড়া না করলে উপর থেকে যাতে সর না পড়ে, ঠিক সে পর্যায়ে একটু নাড়াচাড়া করতে হবে। কারণ ছানা কেটে নেওয়ার জন্য দুধটাকে সর পড়া যাবে না, তাহলে ছানাটা খুব একটা পারফেক্ট হবে না। আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু যখন ফুটে আসবে তার ২ মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিব। নিয়ে এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি। আর এটাকে আমি বলক আসার পরে আমি এটাকে ভিনেগারটা এখানে এড করছি। আর আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুব জোরে যদি এটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এই ছানাটা ভেঙে যাবে। আর এটাকে নাড়তে, নাড়তে দেখুন যখন দলা পাকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে কিন্তু ছানাটাকে খুব দ্রুত উঠিয়ে নিতে হবে। আর ঠান্ডা পানি দিয়ে ভালোমতো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ভিনেগারের এক্সট্রা স্মেল না থাকে। তো আমি এটা করে এটাকে পানি ঝরানোর জন্য ১ ঘন্টা সাইডে রেখে দিয়েছি এভাবে করে, যাতে কোনো প্রকার পানি না থাকে এখানে। এরপর আমি মালাই তৈরি করার জন্য চলে গিয়েছি। এখানে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আমি এখানে টোটাল 1/2 কাপের একটু বেশি গুঁড়ো দুধ এড করেছি। তো এ পর্যায়ে আমি এখানে এলাচ দিব। তো আপনারা চাইলে এখানে কিন্তু এলাচ পাউডারটা দিতে পারেন অথবা গোটা এলাচ দিতে পারেন। আমি এখানে থেতো করে দিয়েছি। এর জন্য পরবর্তীতে একটু কালো, কালো মানে দানা, দানা হয়েছিল। চাইলে এটাকে স্কিপ করতে পারেন যারা এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন। তো এদিক থেকে আমার যে ছানাটা কেটে রেখেছিলাম সেটাকে একটু আধ ভাঙ্গা করে নিচ্ছি। আপনারা চাইলে আধ ভাঙ্গা করে নিতে পারেন, নয়তো আমার মতো একটু মসৃণ করে মথে নিতে পারেন। আমি একটু মসৃণ করে নিয়েছি। তো এদিক থেকে আমার মালাইটা এখানে রেডি হচ্ছে। এ পর্যায়ে আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ আরো গুঁড়ো দুধ এড করেছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ এড করেছি। এটা বলতে ভুলে গিয়েছি। তো এবার যখন মালাইটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এখানে ছানাটা এড করব। ছানার মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ছানাটা পারফেক্ট হইতে হবে। যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এটা কিন্তু একটু স্পঞ্জের মতো হয়ে যায়। এজন্য ছানাটা অনেক সাবধানতার সাথে তৈরি করতে হবে। এ পর্যায়ে আমি বাইন্ডিং এর জন্য বাকি যে পাউডার মিল্কটা ছিল সেটা এড করে দিয়েছি। আমার টোটাল 1/2 কাপের একটু বেশি পাউডার মিল্ক লেগেছে। প্যান থেকে যখন উম ছেড়ে দিবে ঠিক সে পর্যায়ে বুঝে নিতে হবে এটা মালাই বরফির জন্য একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। দেখুন এটা কিন্তু প্যানের সঙ্গে আর লেগে আসছে না। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি নামিয়ে একটি সার্ভিং বোলের মধ্যে নিচ্ছি। এই যে আমি এখানে একটু র‍্যাপিং পেপার দিয়ে প্লাস্টিক র‍্যাপার দিয়ে নিয়েছি। পরবর্তীতে যখন আমি এটাকে উঠাবো তার সুবিধার জন্য। তো এখানে আমি সেট করে কিছুক্ষণ ঠান্ডা করে আমি ২ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। থেকে আমি কিছু কিশমিশ এড করে দিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি হচ্ছে নরমাল ফ্রিজে রাখলেই হবে। ২ ঘন্টার জন্য একটু রেখে দিয়েছি। আপনারা চাইলে এটাকে বাইরে রেখেও কিন্তু সেট করতে পারেন। তো এ পর্যায়ে আমি হচ্ছে উপর থেকে আরেকটা র‍্যাপিং পেপার দিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। তো ২ ঘন্টা পরে ফিরে আসছি। এটাকে একটু বরফি আকারে কেটে নিতে পারেন অথবা সন্দেশ আকারেও কিন্তু কেটে নিতে পারেন। এটা খেতে যেমন মজা, এমনি কিন্তু বানানো অনেক সহজ। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এই ছানার বরফিটা খেতে ভীষণ পছন্দ করবে এবং অনেক প্রশংসা করবে। চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। একেবারে সহজ আর ঝটপটভাবে তৈরি করতে পারবেন। কোনো প্রকার কোনো ঝামেলাবিহীন। তো আজকে এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।